একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কাজী আব্দুল মাজেদ একাডেমিতে। এই কাজী আব্দুল মাজেদ একাডেমিতে আপনি জানেন গতকালকে যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই ফলাফলে এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী 1250 মার্কের মধ্যে 1200 মার্ক পেয়ে এই উপজেলার সেরা শিক্ষার্থী হিসাবে আমাদের কাছে বিবেচিত হয়েছে। এবং এইটা নিয়ে আসলে রাজবাড়ী জেলায় একাধিক শিক্ষার্থী আসলে এরকম সমমানের রেজাল্ট আছে কিনা এটা নিয়ে আসলে কনফিউজড যে জায়গা রয়েছে, সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা একটু কথা বলতে চাই যে শিক্ষার্থীটি এই নির্লস পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছে, আমরা তার সাথে একটু কথা। এই যে তুমি এত ভালো রেজাল্ট করলে, এর পিছনে অবদান কার আর কীভাবে এটা সম্ভব হলো? এর পিছনে প্রথম অবদান হচ্ছে আমার নিজের, আমার কষ্টের। আমি প্রতিনিয়ত চেষ্টা করে গেছি, কারণ আমার ভাইয়া স্কুলের একজন পিটি ছাত্র ছিল, তাকে অনুসরণ করে আমার এই পথ চলা, এবং সবসময় চেষ্টা করেছি ভাইয়ার কাছাকাছি না গেলেও একটু সামান্য পরিমাণ ভাইয়ার মতো হতে। এছাড়াও এই সাফল্যে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে আমার প্রিয় শিক্ষকগণ, আমার বাবা মা এবং আমার আত্মীয় স্বজনগণ। তারাও আমার চেয়েছে যে আমি একটা ভালো রেজাল্ট করি, এবং আমার সর্বোপরি আমার পরিশ্রম, বিদ্যালয়ের অবদান, প্রতিনিয়ত পরীক্ষা মূল্যায়ন ইত্যাদির মাধ্যমে আমি সফলতা অর্জন করেছি, এবং এসএসসি পরীক্ষায় 1250-এর মধ্যে 1200 নম্বর অর্জন করেছি। তুমি প্রতি সাবজেক্টে প্রায় 96 মার্ক পেয়েছো, এর পিছনে আসলে কিভাবে তুমি এটা অর্জন করলে এবং তোমার অধ্যবসায় কেমন ছিল? আমি বলতে চাই বর্তমান যুগ হচ্ছে অনলাইনের যুগ। এখানে বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে, যেমন রেদওয়ান্স মেথড, সাদমান ভাইয়া, তারপরে উদ্ভাস, এসব অনলাইনে বিভিন্ন ভাইয়া যারা বোর্ড টপার, তাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিয়েছি। এছাড়া আমার ভাইয়া ছিল যে এসএসসি পরীক্ষায় রাজবাড়ী জেলায় 10ম স্থান অর্জন করেছিল, তার কাছ থেকেও টিপস নিয়েছি, এবং মোটামুটি আমার নিজের চেষ্টার মাধ্যমে আমি এটা অর্জন করেছি, যে প্রতিনিয়ত পরিশ্রম। যেমনটি শুনছিলেন পাভেল কিন্তু তার পড়াশোনার কথাটি বলছিল। আমরা একটু কথা বলে নিতে চাই এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন, যার অনুপ্রেরণায় আসলে এই বিদ্যালয়টি এখন পর্যন্ত খুব ভালো মতো চলছে। আমরা একটু স্যারের সাথে কথা বলবো। স্যার, এই যে বরাবরই কাজী আব্দুল মাজেদ একাডেমি মোটামুটি ভালো ফলাফল করছে, এর পিছনে কারণ? পিছনে আমি যেটা মনে করি, আমাদের শিক্ষার্থীরা যথাযথ স্কুলে আসে এবং ওরা লেখাপড়ার মধ্যে থাকে, পাশাপাশি আমাদের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের নিয়ে বেশ তৎপর থাকেন এবং লেখাপড়া তারা সার্বিকভাবে শিক্ষার্থীদের সহযোগিতা করেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আমি যখনই অভিভাবকদের দেখেছি, অভিভাবকরা বেশ আমাদের সহযোগিতা করেছেন স্কুল পরিচালনার ক্ষেত্রে। আমরা যখন যেটা শিক্ষার্থীদের নিয়ে করতে চেয়েছি, অভিভাবকদের আমরা পুরোপুরি সাপোর্ট পেয়েছি। আমি মনে করি যেমনটি শুনছিলেন প্রধান শিক্ষক কিন্তু বলছিলেন যে তাদের আসলে সকলের পরিশ্রমের ফসল কিন্তু এটা। আমরা একটু কথা বলবো পাভেলের বাবার সাথে, যিনি যে পাভেল এই জেলার মধ্যে 1200 মার্কের পরীক্ষা দিয়ে 1200 পেয়েছে, তার গর্বিত পিতা আমাদের সাথে আছেন। পাশেই একটি কলেজ আছে, মহিলা কলেজ, সেই কলেজের সম্মানিত শিক্ষক। স্যার, একটু শুনতে চাই যে পাভেলের এই সাফল্যের পিছনে আসলে কারণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে পাভেলের সাফল্যের পিছনে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করি। এরপরে প্রতিষ্ঠানের শিক্ষকরা দেখভাল করছে যথেষ্ট সুন্দরভাবে, এবং আমরা যারা অভিভাবক আছি, এই অভিভাবকরা যদি সচেতন না হই তাহলে কিন্তু একটা ছেলে ভালো লক্ষ্যে পৌঁছাতে পারে না। শিক্ষকদের মাঝে সামান্য সময় থাকে, কিন্তু লং টাইম থাকে অভিভাবকের কাছে। অতএব অভিভাবক সচেতন এবং স্টুডেন্টের চেষ্টা, স্যারদের গাইডলাইন, এই কয়টা মিলেই মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করা যায়। সিনথিয়া, আপনি যেমনটি শুনছিলেন একজন অভিভাবক, সচেতন অভিভাবক আসলে যেভাবে বলার তিনি সেভাবে বলছিলেন। এই বিদ্যালয়টি কিন্তু আসলে প্রাচীন একটি বিদ্যালয়। এই বিদ্যালয়টি কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিন্তু জাতীয়করণের একটি ঘোষণাও ছিল এই বিদ্যালয়টি, কিন্তু পরবর্তীতে কোনো অদৃশ্য কারণে কিন্তু এই বিদ্যালয়টিকে জাতীয়করণ না করে অন্য একটি স্কুলকে জাতীয়করণ করা হয়েছে। এমন তথ্য কিন্তু আমরা আসলে এই বিদ্যালয়ে এসে পেয়েছি। এই ছিল আমার কাছে রাজবাড়ির পাংশা কাজী আব্দুল মাজেদ একাডেমির থেকে সর্বশেষ।